হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিওটা হচ্ছে আমি মানচুরারে স্কুল দিয়ে আসতে গেছি, তখন যে জলপাই কিনে নিয়ে আসছি। তো জলপাইয়ের আচার করব। এই যে 2 কেজি জলপাই আনছি। তো এটি প্রথমে বোটাটি বারো করে ফালাবো, তারপর সিদ্ধ করে আচার করব, মিষ্টি আচার করব, দেন টক আচার করব। আর এখানে মাটির নিচের আলু সেটা কিনে নিয়ে আসছি, এটা রান্না করব। আর এই যে ডাঁটা শাক, তো এই তো এটি আনলাম। আর তাইবা আজকে স্কুলে যায় নাই, ওর মাথা ব্যথা করে, তার জন্য স্কুলে যায় নাই, তাইবা বাসায় আছে। তো মানসুরারে আজকে নুরানির ক্লাস দেব না, 10টার দিকে যাই নিয়ে আসবো। আর বোটাটি সুন্দর করে ফালাবো, দেন আচার বানাবো। তো ততক্ষণ তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবা। এই তো মাছ আলুটা রান্না করার জন্য ইলিশ মাছ আমি ভাজিয়ে নিতেছি ভালো মতো। আর বইটি আমি ভালো মতো বাচ্চা নিচ্ছি, এখন ধুইয়া সিদ্ধ করে নেব, তারপর আচার বানাবো। আর যে যে উপকরণ লাগে সব আমি নিয়ে আসছি, যেমন ভিনেগার, পাঁচফোড়ন সবই আনছি। আর এই যে শাকটা আমার রান্না করা শেষ, আর এই যে মাছও ভাজা শেষ। আর এই কড়াইতে আমি মাছটা রান্না করব। এই তো আমার মশলাটা একদম কষাই গেছে। এটা আলু দিয়ে দেবো। এই আলুটি অবশ্য বড় বড় করে কাটতে হয়। আর এই আলুটি খাইতে এত মজা, মানে অনেক মজা, অনেক মজা। যে না খাইছে সে বুঝবে না, আর যে খাইছে সেই শুধু বুঝবে এটার মজাটা। এই তো আলু দিয়ে দিছি, আর ভালো মতো কষিয়ে নেব। আর তরকারিটা হলে আমি এই যে জলপাইটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি, সিদ্ধ করবো। আর এই পাঁচফোড়ন, আর এটা ভিনেগার। এটা দিলে আচারটা নষ্ট হয় না, 1 বছর এটা 2 বছর রাখলেও কোনো সমস্যা হয় না, তার জন্য ভিনেগার দেওয়া। এই তো আমার তরকারি রান্না শেষ। আর এদিকে এই যে জলপাইটা আমি সিদ্ধ দিয়ে দিছি, সিদ্ধ হোক। আর এই চুলা আমি মশলাটা ভালো মতো ভেজে নেব, আর শুকনো মরিচ ভেজে নেব। এই তো এটি আমার ভাজা শেষ। আর এটি হতে থাক, ততক্ষণ আমি ওদেরকে জাম্বুরা কাইটা মাখা করে দিব। এটা সিদ্ধ হইতে থাক, এটা চুলার উপর থাক। গ্রান বেরিয়ে গেছে তাই ভাইয়া বলতেছে গ্রান বেরিয়ে গেছে আচারের, কিন্তু এখনো দেই নাই আচার, তারপরে গ্রান বেরিয়ে গেছে। মশলাটা বাজ্যে রাখছি। এই যে তো দেশের থেকে আনা জাম্বুরাটা, এই জাম্বুরাটা এখন আমি কাটটা ওদেরকে মাখা করে দেব। এই যে একদম কাটটা নিয়ে আসছি, এখন বাঁচবো। আরে তো এই যে খাইয়া যাও, আয়সা কিন্তু নালে পাইবা না আসে জাম্বুরা। এই তো আমি সবটি করে নিছি। আর এই যে শুকনো মরিচ দিয়ে নিছি, মরিচটা অনেক ঝাল, তাই বেশি দিলাম না, যদি লাগে তাহলে দিব, ঠিক আছে। আর তো খাইয়া নাও, খাইয়া কলেজে যাও। মরিচ একটা দিছি, আর দিমু তাইবা মানসুরা নাও, আর দিম মরিচ জাল হয়েছে। এই যে ঋতু খাইতেছে, লবণ নাই, ওই যে লবণ আছে। মানসুরার দাঁত নাই কিছু না, বুকরা, তারপরেও খাইতেছে। ওই সুন্দরী মাইয়া মানসুরারে বলতেছে।
তোমার কলেজে যাওয়ার সময় নেই? ভাত খেয়ে যাবো না, রান্না তো শেষ। ওরন তুমি খাও, বাটি নিয়ে যাবো মাংসরা। তো আমি হচ্ছে আচার বানাবো এখন। জলপাইটা সিদ্ধ হয়ে গেছে না? এই যে হচ্ছে জলপাইটা সিদ্ধ হয়ে গেছে। আর এডি হচ্ছে রাখছি যে মানে টক আচার দেওয়ার জন্য। এগুলো মিষ্টি, ওডি মিষ্টি হবে। হ্যাঁ, তাই তো হচ্ছে টক আচারটা বানানোর জন্য আমি মরিচ দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিব হচ্ছে রসুন। আর এখানে হচ্ছে যেভাবে আমি কাইটা নিছি, পিস পিস করে ছোটো ছোটো করে কাইটা নিছি, যেহেতু টক তার জন্য। এই তো আমি হচ্ছে মরিচটি আর হচ্ছে রসুন বাজার শেষে যে জলপাইয়ের আচারটি দিয়ে দিছি, জলপাইটি দিয়ে দিছি। তো কি মাংসরা হচ্ছে কি খাইছো? জাম্বুরার 4টা পিঠা খাইছো? 4টে পিঠে খেয়ে আসছে আমার কাছে। সেটা ভালো করে একটু জ্বালাই নেব, যেহেতু আচারের যত জাল দেবে ততই মজা। আর এখানে হচ্ছে এই যে এটি হচ্ছে আমি পাড়ায় গুঁড়া করে নিব সব মশলা। এই তো আমার আচারটা হয়ে গেছে। আর এখনো মশলাটা অ্যাড করি নাই, তো এখন হচ্ছে আমি মশলাটা অ্যাড করবো। তো আমি পাটায় নিয়েছিলাম, তো পাটায় পারি নাই, তার জন্য হচ্ছে ব্লেন্ডারের সাহায্য নিচ্ছি। এই যে একদম ফাঁকি করে নিয়ে আসছি, অ্যাড করে দিব মশলা। যেহেতু অল্প আচার, অল্প দিব পরিমাণ মতো আর কি। তো এই তো হচ্ছে আমার আচার এটা বানানো শেষ। আর এখন রেখে দিব, ঠান্ডা হইলে হচ্ছে বয়ম করে রাখবো। এই তো হয়ে গেছে আমার এক বয়ম রুচি আচার। এই যে এটা করে হচ্ছে এই আচারই আনছিল, আর জলপাইয়ের আচারই আনছিল কিনা, তো সেটার ভিতরে আমি এই যে এক বয়ম ভরে রাখছি। এই তো এদিক হচ্ছে যে আমি মিষ্টি আচারটা বসাইছি। আর মিষ্টি আচার মানে তো হচ্ছে চিনি দেওয়া, তো আমি চিনি দিছি, তার জন্য এরকম হয়ে গেছে। তো আরও পানি হবে, চিনির পানিটা গলবে, তারপরে হচ্ছে যখন পানিটা একদম শুকায় তেলটা ছাড়বে তখন হচ্ছে আমি মশলা দিব, আর তখনই হয়ে যাবে আচার। এটা হচ্ছে আমি চিনি দিয়েছি। তো আচার এভাবে হয়, মানে আস্তে জাল দেওয়া আর হচ্ছে নাড়াচাড়া, যত নাড়বে ততই নিচে যত না লাগে, এজন্যই হচ্ছে খালি নাড়তেই হবে নাড়তেই হবে। তো ফিরে আসছি একদম আচারটা হওয়ার শেষে। ততক্ষণ আমাদের সাথেই থাকো আর ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবা। আর এই যে হচ্ছে এই যে দেখতে কেমন একদম সুন্দর এক বরম বানাইছি টক আচার। এই তো হচ্ছে আচারে যে তেল একদম ছেড়ে দিছে, আমার আচার ডক প্রায় হয়ে গেছে। মিষ্টি আচার, তো এই আচারটা হচ্ছে 1 বছরটা 2 বছর রেখে খাইলেও কোনো সমস্যা হয় না, আর নষ্টও হয় না। এই যে একদম হয়ে যাব, গরুর কলিজার মতন কালার হয়ে যাব, কালো। এই তো হচ্ছে আমার আচারের কালারটা, তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। এই যে তেল দিয়ে একদম গরুর কলিজার মতন হয়ে গেছে কালো। এটা খাইতে অনেক টেস্ট। জি আম্মু, এটা আর খাবে না তুমি? খাবে? আম্মু খাওয়াই দেই না?
আমার বাবা হচ্ছে স্যান্ডউইচ খাইতেছে। এই যে চুলাটা হচ্ছে অফ করে দিছি, তারপর ওই যে বলক আসতেছে তেল, আর মাংসটা হচ্ছে জিভে লোল আসছে। দেখি জিভাটা দেখি তোমার দাঁত বুকরা এই হওয়ার আগেই শুরু করছে, আমার একটু দাও আমার একটু দাও, কখন আসবে হবে কখন হবে। এই তো হয়ে গেছে, চুলাটা অফ করে দিছি। ঠান্ডা করার জন্য আমি এখন রেখে দিব, পরে হচ্ছে ঠান্ডা হইলে হচ্ছে আমি এই যে গরম নিছি, তো এটার ভিতরে রেখে দিব। ঠান্ডা হয়ে লোক, ঠান্ডা না হলে মজা লাগবে না, বুঝছো? খাবে? আচ্ছা, ফিরে যাচ্ছি ঠান্ডার করার শেষে। এই তো আমার আচারটা হচ্ছে ঠান্ডা হয়ে গেছে, আর এখন আমি হচ্ছে বরিমে করে রাখবো। তো আমি নামাইয়া রেখে হচ্ছে গোসল করতে গেছি, গোসল করে এসে দেখি একদম ঠান্ডা হয়ে গেছে। এই যে তো এই তো হচ্ছে যে এই বরিমে সব আচারটি ধরে নাই, তো এটা আমি রাখছি। তো এটা রাখাই ফেলাবো না, আর এটা আস্তে আস্তে খাবে। তো চলো এখন হচ্ছে আমি ভাত খাবো। তাইবা হচ্ছে গোসল করতে গেছে, তাইবার সাথে আর তাইবার আমি ভাত খাবো। এই তো আমার আচারটা বানানো কেমন হলো কমেন্ট করে জানাবেন। আর মিষ্টি আচার তো বাচ্চারা মিষ্টিটাই বেশি পছন্দ করে, তার জন্য আর কি মিষ্টি আচারটা বানালাম। এই তো ভাত খাবো, আর ভাত খাইতে কি রান্না করছি সেটা তো তোমরা ভিডিওতে দেখেইছো। এই যে আলু দিয়ে হচ্ছে ইলিশ মাছ আর হচ্ছে শাক, আর তেমন কিছু রান্না করি নাই। আর ভাত খাওয়ার সময় হচ্ছে মাংসরা যে পেয়ারা খাইতেছে, এই যে গ্যাস ভাত না খাই দুপুরের টাইমে পেয়ারা খাইতেছে। আর বাবু হচ্ছে মোবাইল টিপতেছে। বাবু কি করে? মোবাইল টিপে তুমি একটা জিনিস খাও, কি খাবে? ডাব। ডাব? ভাত খাবে না কেন? আচ্ছা তুমি আর আমি ভাত খাই। এই যে শুয়ে শুয়ে মোবাইল টিপতেছে কেমনে, কি করতেছো আব্বু? চোখে ঘুম নিয়ে তুমি মোবাইল টিপতেছো? ঘুমাও, ঘুমাইবে না, সে মোবাইল টিপতেছে। এই তো গাইস, এই যে দেশে থেকে যে কলাটা আনছিলাম সেটা এই যে পাইকা গেছে। আর এভাবে কিভাবে ঝুলাই রাখছে, দেওয়ালের সাথে সাইডে ঝুলাই রাখা যায় না, কারণ এই যে কালো কালো দাগ পড়ে যায়, তার জন্য হচ্ছে ঝুলাই রাখে নাই, এজন্য গেটের সাথে ঝুলাইয়া রাখছে। তো আমি ভাত খেতে বসলাম, আর দেখলাম কলার দিকে চোখ গেল, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এই যে কাঁচা ছিল, আর এখন একেবারে পুরোটাই পাইকা গেছে। তো এখান থেকে একটা কাইটা হচ্ছে একজনকে দেওয়া হয়েছে, সেটাও পেকে গেছে। এই যে সব পেকে গেছে একদম। কাঁচাটা আনছিলাম, আর এখন সব পেকে গেছে। এই যে তাই তো বিকাল হয়েছে, আর যেহেতু কলেজ থেকে আসছে ভাবলাম বললাম চলো আমরা একটু বাইরে যাই, তো আমি এখন হচ্ছে বাইরে যাবো। এই তো আমরা বাইরে আসছি, আর ঋতু হচ্ছে বেলপুরি খাইতেছে। বাইরে আসবো আর কিছু খাবো না তা তো আর হয় না, তাই না ঋতু? আর বিশেষ করে বেলপুরি আর ফুচকা হলে ঋতুর কোনো কথাই হয় না, মজা। এই তো আমরা বাইরে থেকে চলে আসছি, আর তাইবা মাংসটার জন্য হচ্ছে চিপস নিয়ে আসছি, ওরা চিপস খাইতেছে একরকম চিপস। তোমরা একরকম চিপস খাইতেছো? হ্যাঁ, সব যা কিছু করবে সব একরকম একরকম না করলে তাদের ভালো লাগে না। বিশেষ করে মাংসরা এই জিনিসটা বেশি করে, তাইবার সাথে হিংসা করে যে ওরটা আমার লাগবেই লাগবেই। এতে যদি মাংসটা সুন্দরও হয় তারপরেও মাংসটার ভালো লাগে না, সেটাই তাইবারটা কম দামি হলো সেটাই তাইবার মাংসটার লাগবে। আর এই যে হচ্ছে আমার রাজপুত্র ঘুম থেকে উঠে আইসা এই যে আমার কাছে বসছে, এই যে চিপস হাতে করে নিয়ে বসছে না আব্বু? আব্বু ঋতু কই? তো বাইরে থেকে হচ্ছে এই যে ওদের জন্য একরকম দুইটা ভ্যান মানে রাবার এই যে নিয়ে আসছি একই রকম। ওই যে একরকম না আনলে তো আবার সমস্যা। আর টয়লেটের সামনে দেওয়ার জন্য দুইটা কি জানি বলে পাপোশ,
দুটা আছে, ওই দুটা নষ্ট হয়ে গেছে, তার জন্য হচ্ছে আরও দুটা নিয়ে আসা হয়েছে। তো এই তো হচ্ছে একই রকম দুটো আনছি, বাথরুমের সামনে আছে, ওটি হচ্ছে নষ্ট হয়ে গেছে, আর হচ্ছে ওটি অনেক হালকা হয়ে গেছে, পাঁচ সাথে চলে আসে, এই জন্য একই রকম দুটা নিয়ে আসছি টয়লেটের সামনে তুলে দেওয়ার জন্য। এইটা আমার বাবা, তা বাবার আমার ঘুমে রেখে গেছি, আর এই মাত্র আইসা দেখি ঘুম থেকে উঠে গেছে না বাবা। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। নতুন তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দাও বাবা, আল্লাহ হাফেজ দাও, আল্লাহ হাফেজ। সে ঘুম থেকে উঠে